গুড মর্নিং। সুন্দরবনেতে আমরা রয়েছি। রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছে। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা সুন্দরবনেতে এসে হ্যামিল্টন বাংলো দেখেছি। এখানে আদিবাসী নাচ হয়েছে সন্ধেবেলা। পাখিরালয়ে ঢুকে পাখি দেখে এসেছি। তো এইসবগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের পর্বে। আপনি যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে আই বোতামে লিঙ্ক দেওয়া রইল, আর ডেসক্রিপশানেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেবেন। এখন বাজে 7টা। তো আমরা তৈরি হয়ে নিচ্ছি, কিছুক্ষণ বাদেই আমরা বেরোবো। তো একটু বাঁধের উপরে তো উঠে দেখি, অনেকেই দাঁড়িয়ে আছে দেখছি। আমাদের লঞ্চের পতাকাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই বাঁধের উপরেতে রয়েছি। আমাদের রিসর্ট, আর সূর্যটা উঠে গেছে সকালবেলাতে, ভোরবেলাতে খুব সুন্দর লাগছিল নাকি। আর এখানে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, 2-4 জন উঠে পড়েছে লঞ্চে দেখতে পাচ্ছি। এখন জোয়ার চলছে, গাছগুলো জলের মধ্যে চলে গেছে। এখন 8:15 বাজে আর আমাদের লঞ্চ ছাড়লো। আজকে আমাদের জঙ্গল ঘোরার ব্যাপার আছে। ঝড়খালি, সজনেখালি, দোবাকি এসব জায়গা আমরা আজকে ঘুরবো। আজকেই মূল ভ্রমণটা হবে। বাঘ দেখার সম্ভাবনা আছে, কুমির দেখার সম্ভাবনা আছে, এরকম যা ওয়াইল্ড লাইফ আছে সেগুলো সব আজকেই দেখা হবে। তো বেরোচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। জঙ্গল ভ্রমণ মানেই যে চোখে পড়বে ওয়াইল্ড লাইফ, এটা ভাবার কোনো কারণ নেই। তবে যদি পেয়ে যাই তো লটারি পাওয়ার মতোই ভাগ্য জানবো। ভেতরে হনুমান থাকে, বাদর থাকে, ঠিক আছে। মহিলারা বিশেষ করে কোনো ব্যাগ খুলবেন না, ওরা ব্যাগ থেকে দেখা যাচ্ছে কিছু বার করে নিয়ে চলে যায়, ঠিক আছে। ওরা খুব কাছাকাছি আসে, ব্যাগ খুলবেন না, খুলে ব্যাগ থেকে জিনিসপত্র বার করে নিয়ে চলে যাবে। আর তারপরে কোনো পশু প্রাণীকে খাবার দেওয়া যাবে। সজনেখালি চলে এসেছি, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। অনেক লঞ্চ, এখানে সব গাছের পরিচয় করে দেওয়া আছে। গেওয়া, বাইন, এই দেখেন আমাদের মেয়ে চলে গেছে, গাইড চলে গেছে। কত ভিড় হয়েছে খালি দেখুন। সুন্দরবনের ম্যাপ। এখান থেকেই একজন গাইডকে নেওয়া হয়েছে এবং সুন্দরবন ভ্রমণে এই গাইড নেওয়াটা বাধ্যতামূলক। এখানে কিছু জীবজন্তু রাখা আছে 2-1 জায়গাতে, সেগুলো মানুষ দেখতে পাবে। কচ্ছপ একটা দেখলাম, এখানে তো বোধহয় কিছু কচ্ছপ আছে, জলে ভাসছে কচ্ছপ। সজনেখালিতে একটা কুমির দেখতে পাওয়া যাচ্ছে। দেখেছো সবাই আমার সঙ্গে চলে আসুন, শ্রী যমুনা।
पापा कटा हुआ है ওয়াচ টাওয়ারে কি ভিড়। ওয়াচ টাওয়ারে এসে উঠেছি, কিছুই সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু জঙ্গলই। আর এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সজনেখালি ওয়াচ টাওয়ার। রাস্তা জ্যাম হয়ে গেছে, এগোতে পারছি না, এত মানুষ। এর পরে আরো কত মানুষ আসবে। সুন্দরবন সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জিত এলাকা। সব প্রচুর গোল পাতার গাছ জলের ধার দিয়ে রয়েছে। এর মতো গোল রাউন্ড শেপে সাজানো যে ফলটা দেখুন, এটা 1/3 বেড়েছে, এখন 2/3 বাড়বে। এবং 1972 তার আগে কি হতো, যখন জঙ্গল থেকে কোনো কিছু নেওয়ার অনুমতি ছিল, তো এখানকার গ্রামাঞ্চলের মানুষ কি করতো, ছোট ছোট গোলাকৃতির মাটির ঘর বানাতো। যে ছাউনিটা হতো সেটা এই পাতার হতো এবং রাউন্ড শেপের হতো, পাশাপাশি অনেকগুলো এরকম গোলাকৃতির ঘর হতো। তো সেই থেকে এই নামটা এসছে গোলপাতা, এবং ফল থেকেও এসছে। সুন্দরী গাছ এটা। সজনেখালি ঘোরা শেষ, এবার আমরা বোটে উঠবো। হাটেতে খুব লাইন পড়েছে, ভিড়। শনিবার রবিবার হওয়ার জন্য আজকে শনিবার 14 তারিখ, 14 ডিসেম্বর, যার ফলে কি হচ্ছে, ভিড়টা আরও একটু বেশি হয়ে গেছে উইকডের তুলনায়। লঞ্চে চলে এসেছি, আর দাদারা আমাদের জন্য রান্না বাড়া করছে, লুচি তৈরি হচ্ছে, লুচি ভাজা হচ্ছে। লুচি আর চানা মশলা, লুচি চানা মশলা আছে, সকালে আর মিষ্টি আছে। ঠিক আছে, লাঞ্চের ব্যাপারটা করবো। লাঞ্চে আছে আজকে মাছের মাথা ডাল দিয়ে, আর আলু ভাজা, আর হচ্ছে পাবদা মাছের ঝাল, দই কাতলা, আরে বাকি চাটনি পাঁপড় স্যালাড থাকছে। জবরদস্ত খাওয়া দাওয়া, থ্যাংক ইউ। জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার। সজনেখালিতে যে গাইড ছিল আমাদের গোটা ট্রিপেই আজকে থাকবেন উনি। তো চলুন গাইডের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের গাইড অর্পিতা মণ্ডল। সুন্দরবন এনার মাধ্যমেই আমরা চিনব বা চিনছি। ব্রেকফাস্ট, খালি পেটে জঙ্গল ঘোরা যায় না। খাওয়া শেষ হওয়ার পরেই আমরা সুদর্ণখালি চলে এসেছি। লঞ্চ ঘাটে ভিড়ছে। মন্দির আছে, দেখে নেবেন। গাইড আমাদের কাগজপত্র সব এখানে জমা দিয়ে দিলেন, আমরা ভিতরে ঢুকছি। এই ঢোকার মুখেই হচ্ছে বনবিবি মন্দির। রাজা দক্ষিণ রায় বনবিবির সাথে
বাঘ ও বাঘ দেবতা ও মা বনবিবির এখানেতে লেখা রয়েছে। বাঘকে এখানে সোনারায় বলেও ডাকা হয়। আর জঙ্গলে যাওয়ার আগে এই বনবিবিকে পুজো দিয়ে তারপরে জঙ্গলে ঢোকে যারা মধু ভাঙতে যায় তারা, বা মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, এরা সকলেই। তো বনবিবির এখানে ভীষণ মান্যতা রয়েছে স্থানীয় মানুষদের কাছে। সুতরাং সুন্দরবনে যদি আসেন অবশ্যই আপনিও মান্যতা দেবেন। মানে একটা কৃপা গাছ, আর ওইদিকে রয়েছে গড়ান গাছ, ওইটা গড়ান গাছ। আর এগুলো হচ্ছে কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ, কাঁকড়া নাম হওয়ার কারণ হচ্ছে এই দেখুন এই ফুলগুলো কাঁকড়ার মতো অনেকটা, সেই জন্য। এই হচ্ছে সুন্দরী গাছ, যার নাম থেকেই হয়েছে সুন্দরবন। প্রচুর পরিমাণে সুন্দরী গাছ এখানেতে দেখা মেলে। সায়েন্টিফিক নেম দেয়া আছে। হেরিটিয়ারা ফোমেস এর বিজ্ঞানসম্মত নাম। এসব প্রচুর পরিমাণে এই গাছ এখানে আছে। গড়ান গাছের নাম শুনেছেন, এই হচ্ছে গড়ান গাছ। পাতাটা দেখিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট। গোল গোল পাতা। সুন্দরী, গড়ান বা যা যা আছে মোটামুটি সব একই রকম তো দেখতে লাগছে, আলাদা করতে পারছি না নিজে দেখে। বেরিয়েছো সোজা চলে একদম। এই হচ্ছে গেওয়া গাছ, সুন্দরী, গড়ান, গেওয়া এগুলো আপনারা একসাথে বলে থাকেন। তো এই হচ্ছে সেই গেওয়া গাছ। এই পাতা লম্বা উঠে গেছে। আর ওইদিকে তো গোলপাতার গাছ, আগেই আপনাদেরকে চিনিয়ে দিয়েছি, গোলপাতার গাছ। বাইনেরও অনেক রকম প্রজাতি রয়েছে, পেয়ারা বাইন, তারপরে এইমাত্র আর একটা কি দেখলাম, জাত বাইন। তো এসবগুলো দেখলাম। এই সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। যাই ওয়াচ টাওয়ারটা দেখি। ওয়াচ টাওয়ার থেকে নাকি হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। বাঘ দেখতে পাই বা না পাই, হরিণ অন্তত দেখাই। টাওয়ারের মাথা থেকে এই দেখুন কার সাথে দেখা হলো। মানে হ্যাঁ, এখানে হঠাৎ দেখে আমাকে কেউ ডাকছে, তারপর দেখি ও স্বপ্ন। খুব ভালো লাগলো এখানে সুন্দরবনে এসে দেখা হয়ে গেল। একই দিনে এসেছি, কালকে আমরা শুক্রবার এসেছি, ওরা শুক্রবারই সবাই আসে, শুক্র শনি রবিবারে ট্যুর হয়। এখন আমরা সুধন্যকালী ওয়াচ টাওয়ারে রয়েছি। তো আমরা কেউই জানতাম না, যে আমি জানতাম না যে আপনি আসবেন, আর আমিও জানতাম না সেটা। এখানে এসে সমজিৎ দার সঙ্গে দেখা হয়ে গেল। সমজিৎ দাকে তো আপনারা চেনেই, নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সুন্দরবনে ওয়াচ টাওয়ারে উঠে বাঘ, হরিণ কিছুই তো দেখতে পেলাম না, কিন্তু যেটা দেখতে পেলাম সেটাও নেহাত কম নয়। সমজিৎ দার সঙ্গে দেখা হলো, এটাই বা কম কি। তো ঠিক আছে, চলুন এবার আমাদের ডাকাডাকি করছে, লঞ্চে উঠতে হবে। সোজা গিয়ে লঞ্চে উঠি। ওয়াচ টাওয়ার, সুন্দরবন তুই প্রথমবার আসলি, কেমন লাগছে? দারুণ লাগলো, কিন্তু সত্যি কথা। কিন্তু একটাই দুঃখ, বাঘটা দেখতে পাওয়া। বাঘ কি আর অত সহজে দেখতে পাওয়া যায়? ভাগ্যে না দেখলে কি হবে?
আর লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়েও দিয়েছে, সবাই উঠে পড়েছে। এরপর আমাদের গন্তব্য দোবাকি। এখান থেকে অনেকটাই সময় লাগবে, 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে দোবাকি যেতে। এবং ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে আমরা কোড়ের দিকে যাচ্ছি। সুন্দরবনের টোটাল আয়তন, সুন্দরবন মানে তো শুধু আমাদের ইন্ডিয়ান পার্টে নয়, বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার 2 জায়গায় মিলে সুন্দরবনটা আছে। এই সুন্দরবনের আয়তন 26,000 স্কোয়ার কিলোমিটার। এবার আমরা যদি মানে শতাংশে ধরি তাহলে 66% আমাদের বাংলাদেশে পড়ছে, হ্যাঁ, আর 34% আমাদের ইন্ডিয়াতে পড়ছে। যে 66% পড়ছে 16,370 স্কোয়ার কিলোমিটার বাংলাদেশে পড়ছে, আর 9,630 স্কোয়ার কিলোমিটার আমাদের ইন্ডিয়ান পার্টে। তো সুন্দরবন মানে কি, মানুষের ধারণা থেকে সুন্দরবন মানে শুধুই বন, তা কিন্তু নয়। মানুষের বসতি, জল, জঙ্গল এই সব কিছু মিলে 9,630 স্কোয়ার কিলোমিটারের যে আয়তনটা, তার ভিতরে 102টো দ্বীপ। এই 102টো দ্বীপের ভিতরে 54টা দ্বীপে মানুষের বসতি। তো যে 54টা দ্বীপে মানুষের বসতি, তার আয়তন 5,366 স্কোয়ার কিলোমিটার। পড়ে থাকছে আর 48টা দ্বীপ। এই 48টা দ্বীপ জল জঙ্গল, তো এর আয়তন 4,264 স্কোয়ার কিলোমিটার। আমরা এখন সুদর্ণখালি চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর প্রসঙ্গত বলি, বাঘ হয়তো দেখতে পেলাম না, যদি কপালে থাকে তো এর মধ্যে হয়তো দেখা হয়ে যেতেও পারে, বলা যায় না। এই সুন্দরবন জঙ্গলে 101খানা বাঘ আছে, মানে প্রাপ্তবয়স্ক। বাচ্চাগুলোকেও কিন্তু এর মধ্যে ধরা নেই। গাইড যা বললেন আমি সেটাই কনভে করলাম আপনাদের কাছে। আর এই এলাকা মাছ ধরা, কাঁকড়া ধরা, মৌমাছি, মধু সংগ্রহ, তো এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আর আমরা পুরো ওপেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর জলে, লঞ্চ থেকে জলে কোনো আবর্জনা ফেলা যাবে না, আগেই বলেছি। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ। এই একটা খাঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, অজস্র খাঁড়ি আছে সুন্দরবনে এইরকম। একটা নৌকা দেখতে পাচ্ছি। কিসের নৌকা? এই মূল জায়গা থেকে সরে আমরা এই ক্যানেলের মধ্যে ঢুকে যাচ্ছি। বনবিবি ভাড়া নিয়ে নাম। সরু, খুব সরু জায়গা। এখানেতে লেখা রয়েছে। এই মূল জায়গা থেকে আমরা বেরিয়ে গেলাম এই খালে। এখানে শুধু বাঘ, কুমির দেখার জন্য নয়, এখানে পাখি দেখার জন্য এখানে আসতে পারেন আপনি। এবং জঙ্গলের যে ফ্লেভার, সেটা কিন্তু অনবদ্য। যতবারই এখানে আসবেন ততবারই ভালো লাগবে। বাজে আর এই জঙ্গল দেখতে দেখতে চিংড়ি মাছ ভাজা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সামনে দিয়ে এই যাচ্ছে। পঞ্চমুখানি 5টা নদী এসে এখানেতে মিশেছে। এত বিস্তৃত এরিয়া যেখানেতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, প্রায় দেখা যাচ্ছে না। পঞ্চমুখানি হচ্ছে এই জায়গা।
এখান থেকে যদি আমরা 30-35 কিলোমিটার যাই তাহলে বঙ্গোপসাগর। এ হলো পঞ্চমুখানি, 5টা নদী এসে মিশেছে। 5টা নদী কি কি মিশেছে এখানে? মাতলা, হেরোভাঙ্গা, বিদ্যা, গম্ভি আর খানাখালি বাগাছি। আচ্ছা, এবার দোবাকি চ্যানেলের দিকে আমরা যাব। এই বাঁ দিকেরটা দোবাকি চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যাব দোবাকি। এই দোবাকি চলে এসেছি। আচ্ছা আমাদের এই চারা আর এই গেট কিন্তু আলাদা না এটা দিয়ে দিব কিন্তু এখানে থাকবে বলে দিল না তখন দাঁড়াচ্ছিস কাচার করে যাচ্ছে তো ওইখানে ঘাট দেখতে পাওয়া যাচ্ছে। দোবাকিতে আমরা প্রবেশ করছি। এখানে মূল আকর্ষণ হচ্ছে ক্যানোপি ওয়াক। একটা ব্রিজের মতো আছে, রাউন্ড হয়ে অনেকটা রাস্তা আমাদেরকে জঙ্গলের মধ্যে ঘোরার সুযোগ করে দেয়। এই ক্যানোপি উঠছি, বাঘের পায়ের ছাপ পাওয়া যায়, হরিণের পায়ের ছাপ এখানে দেখতে পাওয়া যাবে। জন্তুগুলোকে দেখতে পাবো কিনা তার ঠিক নেই। জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা। এক্ষেত্রে আমরা জালের মধ্যে, আর বাঘ বা অন্যান্য পশুরা মুক্ত পরিবেশে। ওয়াচ টাওয়ারে উঠে এসেছি। ওয়াচ টাওয়ারে ওঠার পর আমরা দুটো হরিণ দেখতে পেলাম, আর প্রচুর লেজার হুইসেল ডাক এখানেতে রয়েছে, সব গুটি সুটি মেরে পড়ে রয়েছে। এখানেতে শখানেক বা তারও বেশি রয়েছে, কিচিরমিচির আওয়াজ পাচ্ছি। দূরে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, এই যে হরিণ। লেজার হুইসেল ডাক দেখতে পাওয়া যাচ্ছে, বসে আছে লেজার হুইসেল ডাক। ওইখানে একটা হরিণ, এখানেও একটা হরিণ, সামনেও বেশ কিছু লেজার হুইসলিং ডাক। আমরা দোবাকি থেকে বেরিয়ে যাচ্ছি, ক্যানোপি ওয়াক শেষ। উঠবো বোটে ওঠার জন্য বেশ একটু ভিড় দেখতে পাচ্ছি। এখানে এসে হরিণটা দেখতে পেলাম, কালনাগিনী সাপ। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার আমরা যাব ঝড়খালিতে বাঘেদের হসপিটাল রয়েছে, কিছু চিকিৎসার জন্য বাঘগুলোকে এনে রাখা থাকে, যদি থাকে সেগুলো দেখতে পাবো, আর আমরা গিয়ে তাদের আরোগ্য কামনা করে আসবো। তো যেতে যেতে আমাদের লাঞ্চও হবে। আজকেও লাঞ্চে জবরদস্ত খাওয়া দাওয়া আছে। কাতলা মাছ দেখেছি, আর পাবদা মাছ দেখেছি, আর কি কি আছে জানি না।
জঙ্গলের নিজস্ব একটা উন্মাদনা আছে। যে জঙ্গল ভালোবাসে 50 বার গেলেও তার কাছে এই উন্মাদনা কমে না। এটা অবশ্য সবাই পাবে না। বিশেষ করে সুন্দরবনে যারা আকণ্ঠ মদ্যপান করতে যান তারা তো এই সৌন্দর্যের বিন্দু বিসর্গ অনুভব করতে পারবেন না। শুধু বাঘ দেখার জন্য সুন্দরবনে গেলে 99% নিশ্চিত নিরাশ হবেন। মাছ ধরা নৌকা, সম্ভবত মধু ভাঙতে এসছে। শান্ত মনে জঙ্গলকে দেখতে থাকুন, দেখবেন একসময় জঙ্গলের সৌন্দর্য আপনি ঠিক অনুভব করতে পারছেন। সুন্দরবন গেলে এই সৌন্দর্যটাই উপভোগ করতে যান। বাঘ বা কুমিরের দেখা পেলে মনে করুন কেকের মধ্যে এক টুকরো মোরব্বা পেয়ে গেছেন। লটারির টিকিটটা সেদিনই কাটুন, লেগে যাবে। তাই বলছি, সুন্দরবনে গেলে জঙ্গলকেই ভালোবেসে যান, বাঘ দেখতে নয়। আমরা ঝড়খালিতে ঢুকছি আর এক্ষুনি বোট ওখানেতে দাঁড়াবে। আর একটা তথ্য দিয়ে রাখি, আমরা এই যে জঙ্গলটা ঘুরে আসলাম, এই জঙ্গল কিন্তু এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার বন্ধ থাকবে। মানে বোটে করে যে জঙ্গল সাফারি আমরা করলাম বা আপনারা সুন্দরবন আসলে করবেন, সেটা কিন্তু শুক্রবার বন্ধ থাকে। আপনারা শুক্রবার এখানে আসলেও এই জঙ্গলেতে প্রবেশ করতে পারবেন না, ওই লোকালিটির মধ্যে আপনাদের থাকতে হবে। আমাদের যেরকম হয়েছে, শুক্রবার এখানেতে এসেছি আর শনিবার আজকে আমরা এই জঙ্গলেতে ঘুরলাম, সাফারি করলাম। ঝড়খালি ফেরিঘাট, পিলারের গায়ে হয়ে রয়েছে, এগুলোকে বলে কস্তুর। কচ্ছপের পিঠেও এরকম দেখতে পাওয়া যায়। নৌকা থেকে নেমে আসছে ঝড়খালিতে, ভাটা চলছে, কাদা। আমরা লঞ্চ থেকে নেমে হাঁটছি। এবার ওখানে একখানা যে প্রাণী সংরক্ষণ কেন্দ্র আছে সেখানেতে ঢুকবো। 3টে নাকি বাঘ আছে ওখানে, আরও কিছু কিছু প্রাণী আছে। কি আছে গেলে বুঝতে পারবো। চলুন, আপনারাও দেখবেন, আমিও দেখব। এসব কাঁকড়া গাছ, বাইন গাছ, সুন্দরী গাছ সব দেখতে পাচ্ছি। বট পাতার মতো এগুলো বাইন গাছ, আর এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আর এইগুলো হচ্ছে চোখা চোখা পাতা কাঁকড়া গাছ। দুদিকে অনেক দোকান, প্রবেশ পথে অনেক দোকান দুদিকে দেখতে পাচ্ছি। খাবার জিনিসের দোকান, মধু নিয়ে বসেছে, ফল, কুল, কয়েদবেল এসব। এই সব মধু। এই ঢুকে পড়েছি, কত রকমের কাঁকড়া। রেড ফিডলার ক্রাব একটু আগেই দেখালাম। এই যে ম্যানগ্রোভ মাড ক্রাব, যেটা বাজারে আপনারা কিনে খান। ব্লু ফিডলার ক্রাব আছে, অনেক রকমই আছে। টেলিস্কোপ স্নেল এইটা।
আমরা এখন ওই ঝড়খালিতে এসেছি, চলুন দেখি ঝড়খালিতে কি আছে, সামনে যাই। টিকিট কাউন্টার, বাচ্চাদের 10 টাকা, বড়দের 30 টাকা। তাদের জন্য সব দোলনা খেলনার ব্যবস্থা আছে। ব্রাহ্মণী কাইট, শঙ্খচিল, এই উপরেতে একটা বসে আছে ব্ল্যাক কাইট বা কমন কাইট। আর ওইদিকে একটা পেঁচা রয়েছে, একসঙ্গে থেকে রেখেছে গাছের পাশে। একটা কুমির রয়েছে, একটা বাঘ, বলছি তো ওরা মানুষ খান কয়েক কুমির দেখলাম, দুটো বাঘ দেখলাম, সেটা এমন জায়গাতেই রাখা রয়েছে অনেকটাই দূর, কুমিরের ফেন্সিং ক্রস করে ও পাশে রাখা আছে। যদিও এটা চিড়িয়াখানা নয় যে বাঘকে সামনে রেখে দেবে, তবু দূর থেকে দেখা যাচ্ছে ডবল নেট পার করে ওই পর্যন্তই। সানবার্ড, ব্যাক করছি, লঞ্চে উঠবো। লঞ্চে উঠে এসেছি, লঞ্চ এখনও ছাড়িনি, তবে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া, আজকের মেনু কি আছে একটু দেখাই। কাউন্টারে সাজানো হয়ে গেছে, প্রথমেই আছে ভাত, চাটনি, এটা ডাল, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, আর এটা হচ্ছে কাতলা, কাতলা মাছের কালিয়া, আর একটা আছে পটল চিংড়ি, আর লেবু নুন লঙ্কা তো আছেই। আগের দিনকে রান্না তো বেশ ভালোই হয়েছিল, আজকেও আশা করি ভালো হবে। এবার খেতে বসি, দেখা যাবে। খেতে বসে গেছে, আজকের ট্যুর মোটামুটি শেষ। হ্যাঁ, লাঞ্চ করতে করতে হোটেলের দিকে ফিরবো, তারপর আবার সন্ধ্যায় ওখানে রিসর্টে আমরা আজকে রাতটা হোল্ড করবো। অর্ধ শেষ রজনী, হ্যাঁ অর্ধ শেষ। খাওয়া দাওয়া শেষ, আর কালকের থেকেও তুলনায় রান্নাটা আজকে আরও বেশি ভালো হয়েছিল। তো কালকে সামান্য ঝাল হয়েছিল, আজকে সেই ঝালটাকে বাচ্চাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। এই সেই পঞ্চমুখানি, ভাটার দিকে যাচ্ছি যেহেতু, তাই একটু সময় বেশি লাগবে। আমরা এখন সোজাসুজি চলে যাব আমাদের রিসর্টে, তো এখান থেকে মোটামুটি ঘন্টা 3 টাইম লাগবে। রিসর্টে এসে পৌঁছালাম, 6টা বাজে এখন। আজকের ভ্রমণ এখানেই শেষ, আর আজই এখানকার শেষ রাত্রি। রানী ওখানে দরজা খুলছে।
সুবোধ হতো। তো আজকে ইলিশ কি আর বিলে থাকে, আমরা সবাই জানি ইলিশ মাছ কিন্তু নদীর নোনা জলে পায়। কিলাইলে কি কাঁঠাল পাকে, মধু কি হয় বল তার চাকে হয় কোনো ডালে। আহা ইলিশ কি আর বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকি, ওদিকে হয় বল তার চাকে হয় কোন কালি। ও আমার বাবলা পাতার কষলি, ও আমার বাবলা পাতার কষলি, ও সন্ধ্যেবেলা হোটেলে ফেরার পরেই শুরু হয়ে গেছে বাউল গান। এই বাউল গানের আসরে আমরা বসেছি। প্রফেশনাল বাউল সিঙ্গার হয়তো নয়, এরা স্থানীয় আদিবাসী মানুষ বাউল গান করে, অত্যন্ত সুন্দর বাউল গান করছে দেখতে পাচ্ছি। আর বাউল গানের সাথে সাথে এদিকে চলছে খাওয়া দাওয়া। শেখার কোনো প্ল্যাটফর্ম আমরা পাই না। পড়াশোনার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, মানে স্কুল কলেজ, সেদিক দিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু গান বাজনা শেখার ক্ষেত্রে আমরা কোনো প্ল্যাটফর্ম সেভাবে পাইনি। তো গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর চোখে দেখবে, আর যদি ভালো লাগে একটু করতালি দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। তো আপনারা যেহেতু টিফিন করছেন সেহেতু মানে চোখ দুটো ওদিকে রেখে কান দুটো আমার দিকে রাখলেই হবে, একটু মনটা এদিকে থাকলেই হবে, আর কিছু নাই। তো চলুন শুরু করা যাক ভাবে পাগলার একখানি গান দিয়ে। ভরসা নদী ভরা ঢেউ, আর বোঝো না তোকে কেন মায়ার তরি, বাও 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 রে। এতক্ষণ আমাদেরকে যারা গান শোনাচ্ছিলেন তাদের পরিচয় এখনো পর্যন্ত আমি জানি না, আপনারাও জানেন না। তাদের কথা একটুখানি শুনে নেওয়া যাক। তারা এই সুন্দরবনেরই মানুষ, তারা এসেছেন আমাদের কাছে সঙ্গীত পরিবেশন করতে। এনার কাছে এসছি,
তো আপনার নামটা? নমস্কার, আমার নাম সুদেশনা মণ্ডল। আমরা এই সুন্দরবনেরই মানুষ, সুন্দরবনের শেষ প্রান্তের মানুষ। তো আমরা সুন্দরবনের শেষ প্রান্তের লোকশিল্পী। আমাদের এই গান বাজনার মধ্যে দিয়েই জীবন চলে, এইভাবেই আমাদের জীবনযাত্রা। তো আপনারা এখানেতে একটু আগে যে বলছিলেন যে এখানে গান বাজনা শেখার সুযোগ নেই, তো আপনারা যারা আর কি এখানকার ছেলেমেয়েরা গান শেখে তারা কিভাবে শেখে? দেখুন, মূলত ক্লাসিক্যাল গান যেটা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা আধুনিক গান, সেটা শেখার জন্য মাস্টারমশাই পাওয়া যায়, কিন্তু ফোক সং শেখার মতো প্ল্যাটফর্ম নেই। আমরা যারা ফোক সং করি মূলত ক্যাসেট শুনে শুনে, মানে ফোনে গান ছেড়ে বা ক্যাসেট শুনে, ইউটিউব থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, যেভাবে হোক এভাবে শুনে শুনে আমরা গানটা শিখি এবং আপনারা আসলে আপনাদের সামনে পরিবেশন করি। এই যে আপনারা গান বাজনা করছেন, এটা তো শুধু শীতকালে যখন টুরিস্ট মরশুম এই এখন যেমন, তো সেই সময়তে আপনারা এইগুলো সুযোগটা পান। হ্যাঁ, আর এমনিতে আপনাদের জীবিকা কি? এখানকার তো মানুষের জীবন জীবিকা খুব কঠিন। স্যার, এখানকার মানুষের মূলত জীবন জীবিকা হচ্ছে নদীর মাছ কাঁকড়া ধরা, এবং সেটা করতে গিয়েও প্রচুর মানুষের জীবনটা বাঘের পেটে হোক বা কুমিরের পেটে হোক দিতে হয়। এবার তার উপরে আরও যারা আছে, কেউ বিদেশে বাইরে বিভিন্ন জায়গায় খাটতে যায়, মানে খুব দরিদ্রতার উপরে জীবনটা চলে আমাদের এখানে। আর আমরা অ্যাকচুয়ালি এগুলো এই যতটুকু যা গাই বা গাওয়ার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো শুনে শুনে, আমাদের নিজেদের কোনো কিন্তু প্রশিক্ষণ নেই। তো এখন যে পরিস্থিতি রয়েছে, আপনার জীবিকা কি এটাই এখন বর্তমানে এই শীতের মরশুমের এইটাতে কিছুটা পয়সা হয়তো এইটাতে একটু ইনকাম হয়, আর তাছাড়া প্রফেশনালিভাবে বিভিন্ন কাজবাজ সঙ্গে যুক্ত থাকতে হয়, সেটা বাইরে হোক বা কলকাতাতে হোক। এই সঙ্গীত সংক্রান্ত নয়, মানে এমনি আলাদা বিভিন্ন কাজবাজ। আচ্ছা আচ্ছা, তার মানে এটা থেকে পুরোপুরি জীবন না, এটা জীবিকা নির্বাহ হয় না, এটা চলে না আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আরও এগিয়ে চলুন, আপনারা এই কামনা করি। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। নাচ গান তো হলো, দুটো সন্ধ্যা এখানে কাটালাম। তো দুটো সন্ধ্যার একটাতেও সন্ধ্যা একদম ঘরে বসে কাটাতে হয়নি, যেটা অনেক জায়গাতেই হয়। তো এখানে দুটো সন্ধ্যায় নাচ গান দিয়ে একদম ভরপুর করে সাজিয়ে রেখেছিল বুবাই। তো এখানে বুবাই এসেছিল, বুবাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমি দাদা আমাকে যে বুকিং করে এসেছিলেন, আমি যতটা পেরেছি সবার যেমন আর কি সার্ভিস দিতে পারে দেয়, তো সেরকমই দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে তো আমাদের একই রকমের সার্ভিস দেওয়া হয়, তো চেষ্টা করেছি আর কি। তো সবাইকে মানে এন্টারটেন করার, একটা ভালো কিছু দেওয়ার। আমাদের দুদিনই দুটো প্রোগ্রাম থাকে, ফার্স্ট দিনে ঝুমুর নাচ আর সেকেন্ড দিন হচ্ছে বাউল গান। বাকি আমাদের তো রিসর্টে এখন কাজ চলছে, আশা করি আরও 2-3 দিনে পুরো কমপ্লিট হয়ে যাবে। সবাইকে আরও দেখাতে পারবো পরে যারা আসবেন। দাদা তো এসেছিলেন, দাদা ঘুরে দেখলেন আমাদের রিসর্ট, অবশ্যই আপনারাও দেখবেন। চেষ্টা করেছি যেটুকু কাজ করার ভালো করে। আর বাকি খাওয়া দাওয়া নিয়ে তো বুবাই ট্রাভেলসের কোনো নেই, আপনারা ফেসবুক পেজে বা যেখানে খুশি দেখতে পারবেন বুবাই ট্রাভেলসের খাওয়া দাওয়া নিয়ে রিভিউগুলো। আমরা চেষ্টা করি ওয়েল মেনটেন করে, হাইজিনিক মেনটেন করে খাবার দাবার সার্ভ করা। তো এইটুকু বলার আমার। যারা আসতে চাইবে তারা কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, যারা আসতে চাইবেন অবশ্যই আমার নাম্বার রয়েছে 8208159654, এই মোবাইল নাম্বার আমার কন্ট্যাক্ট। আর বাকি গুগলে গিয়ে সুন্দরবন বুবাই ট্রাভেলস সার্চ করলে বা গুগলে গিয়ে করলে বা ফেসবুকে সুন্দরবন বুবাই ট্রাভেলস সার্চ করলে পেয়ে যাবেন, ওখানে আমাদের রিভিউ। বাকি তো আমাদের যারা দূরের লোক আছে তাদের জন্য সুবিধার জন্য আমরা মৌলালিতে অফিস করে রেখেছি, একদম প্রাইম লোকেশনে। তারপরে রয়েছে আমাদের বাড়িপুরে সেতু হসপিটালে, ক্যানিংয়ে আছে, সোনাখালী ফেরিঘাটেও আমাদের অফিস আছে, আর আছে ঝড়খালিতে। আমাদের 5-5টা অফিস আছে। তো যেখানে আপনারা খুব তাড়াতাড়ি মানে সময়ের মধ্যে যেখানে থাকেন সেখান থেকে সুবিধার জন্য আমরা 5 জায়গায় অফিস করে রেখেছি, যাতে আপনাদের প্রবলেম না হয়। এদের খাওয়া দাওয়া আমি খেয়েছি, কালকে খেয়েছি, আজকেও খেয়েছি, যথেষ্ট ভালো এবং কোনো কার্পণ্য করে না। যখনই যেটা চাওয়া হচ্ছে পরিমাণের দিক থেকেও যথেষ্ট পরিমাণে দিচ্ছে, এটা আমি একদম মানে বলতে পারি। তো এবার আমি সবসময় চাইবো আপনাদের জন্য, আপনারা যাতে একটু কম খরচে ঘুরতে পারেন সেইটার জন্য।
তো আমি বুবাইকে বলবো যে যদি আমার দর্শকরা আসে, আপনারা যদি আসেন, তাহলে আপনাদের জন্য বুবাই কি করতে পারে, মানে আর্থিক দিক থেকে কিছু ছাড় দেবে কিনা? দাদাকে যারা ফলো করেন তাদের জন্য আমি একটা অফার রেখেছি। ইলিশ উৎসবে প্রত্যেকেরই 10% করে অফার থাকবে যারা দাদার ভিডিও দেখে আসছেন বা আসবেন। বাকি যারা হচ্ছে কি মানে এই শীতকালে আসতে চাইছেন, এই ডিসেম্বরের পরে আমরা জানুয়ারিতে আরও অফার থাকবে। দাদার ভিডিও দেখে যদি কেউ আসে সেখানেও আমরা 10% ডিসকাউন্ট দেওয়ার কথা ভেবেছি, কারণ আমরা সব কিছু বেশি তো ডিসকাউন্ট করে দিতে পারবো না, কারণ একটা আমাদের মেনটেনেন্সের একটা খরচা আছে, কারণ আমরা ওয়েল মেনটেন করে আমরা সব কিছু মেনটেন করে ভালোভাবে পরিষেবা দিতে চাই আর দিয়ে আসছি। সেজন্য আমরা আগামীকাল যাতে ভালো কিছু দিতে পারি পরিষেবা, কিন্তু এখন এই মুহূর্তে আমরা 10% ডিসকাউন্ট করে দেব যারা দাদার ভিডিও দেখে যারা আসবে। তাহলে আপনারা যদি আসেন তাহলে বলবেন আমার কথা যে আমার ভিডিও দেখে এসেছেন, স্বপ্নপাল নামটা করবেন অন্তত, তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন। নামটা আপনারা যে আসছেন সেটার জন্য আপনারা যাতে ডিসকাউন্ট পান তার জন্যই করবেন, তাহলে উনি বুঝতে পারবেন যে এরকম আমার কাছ থেকে এসেছেন, আমার চ্যানেলের দর্শক আপনি, সেই অনুযায়ী 10% ডিসকাউন্ট দেবে। খেতে বসে গেছি। আজকে ঠান্ডাটা যেন একটু বেশি পড়েছে, কালকের তুলনায় ঠান্ডাটা আজকে একটু বেশি আছে। তো প্রথমেই এখন বাজে 9:30 আর আমরা এখন খেতে শুরু করছি। আমাকে খাবার দিয়ে গেছে, চাটনি আর এই হচ্ছে মটন, ভাত আছে, ডাল আছে, এই সবজি দিয়েছে, আলু ফুলকপির তরকারি, আর ওইদিকে রয়েছে মটন। খাওয়া দাওয়া মিটলো। আর খাবার কীরকম হয়েছে সেটা বরং আমি বলবেন যে আমি বলছি, অন্যরা বরং বলুক, সেটা অনেক বেশি ভালো হবে। প্রত্যেকটা রান্নাই সুন্দর, শুরু থেকে শেষ পর্যন্ত। খাবারের কথা তো শুনলেন, আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে আজকে তো মটন ছিল, তো মটন একদম পর্যাপ্ত পরিমাণে, আর যে যতটা চাইছে ততটাই দেওয়া হচ্ছে, যে 3 পিস কি 4 পিস একদম বাঁধা এরকম কোনো ব্যাপারই নয়। যে যা খেতে পাচ্ছে, যতটা চাইছে ততটাই পাচ্ছে। আর যারা মটন খাচ্ছেন না তাদের জন্য মাছের ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া হলো, এবার শুয়ে পড়ব। আর আজকে সারাদিনের যা প্রোগ্রাম সবই তো দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী পর্বে আমরা শেষ দিনের সুন্দরবন ভ্রমণ করব, থাকছে সেখানেও অনেক কিছু, ভিডিওটা দেখতে ভুলবেন না। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইরকম ভ্রমণমূলক ভিডিও আরও দেখার জন্য সঙ্গে থাকুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।